ভাইরা আমার, বাংলার জনগণের কাছে 16 কোটি 18 কোটি মানুষের কাছে একটা দিনের জন্য স্বৈরাচার মাফ চেয়েছে। কথা বলেন, চেয়েছে? ছাত্র জনতা যখন ফুসফে উঠে গেল, ও মুসলমানদের কাছে আসেন, আমরা তোমাদের জন্য খুলে রেখেছি দরজা। জনগণ, ছাত্র জনতা বলে আর কোনো সুযোগ নাই, দাবি এক দফা এক, স্বৈরাচারের পদত্যাগ। ভাইরা আমার, জাতির কাছে যেহেতু ক্ষমা চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করে দেন নাই, এই জন্যে 5 তারিখেই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। এ মুসলমান ভাইয়েরা আমার, ঠিক তেমনই ভাবে আপনি আমিও যদি এই জাতির কাছে, এই মানুষদের কাছে, যার কাছে অন্যায় করব তার কাছে যদি মাপ না চাই, তাহলে কিয়ামতের ময়দানে ওই পাপের কারণেই জাহান্নাম যাওয়ার প্রয়োজন হতে পারে কি পারে না? কথা বলে, পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, মাপ চাইতে হবে কার কাছে? যার কাছে ভুল করব। আর কথা বলে না কেন? ফজরের নামাজ নাকি পড়ে প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে ম্যাডাম, আর ফজর নামাজ পড়ে, ওজিবা পড়ে, দোয়া দরুদ পড়ে, দেশবাসীর জন্য, কল্যাণের জন্য দোয়া করে, এইদিকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে। এই জন্য তো আল্লাহ কয়, বেটি যা, তো তওবা আমি কবুল করব না। আমি তো এই অপরাধের শাস্তি হিসাবে, মানুষ চেয়েছে হলো পদত্যাগ, আমি আল্লাহ করে দিলাম দেশটা। এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? এই কোরআনুল কারীমের কথা আজকে এখানে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আরো আসতে বলে আমিন। ভাইরা আমার, কোরআন যে সময় পৃথিবীর জমিনে এসেছিলেন, সেই সময় জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহজানি, হত্যা, গুম, মামলা, এরপরে জীবন্ত নারীকে কবর দেওয়ার পরিবেশ মক্কার জমিনে ছিল কি ছিল না? আরো আসতে বলেন, ছিল কি ছিল না? সেই সমাজে এসে সমস্ত মানুষকে অন্যায় দূরীভূত করে দিয়ে, সমস্ত মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে এসে একটি জান্নাতি পরিবেশ আল্লাহ রাসূল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে রাসূল সেই সময় কোরআন নিয়ে এসে সমাজের মানুষগুলোকে ভালো করেছিলেন, সেই কোরআন আজও আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? কিন্তু ওই সমাজের ভিতরে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, মদ, জুয়াও আছে না নাই? তাহলে কোরআনও আছে, মদ, জুয়া, সুদ, ঘুষও। তাহলে নবীজির আমলে কোরআন আসলো, ওই কোরআনে আসার কারণে মদ জুয়া কিছুই থাকলো না। আর আমার যুগে কোরআন থাকলো, মদ যুগাও থাকলো, তাহলে নবীজির আমলের সাথে আমাদের আমলের কোনো মিল হলো? কথা বলে না। তাহলে ভাই আমার, সেই সময় মদ জুয়া দূরীভূত হলো কেন? একটি মাত্র কারণ, কোরআনে যাহা আইন ছিল কোরআনের কাগজে ছিল না, সব সমাজের ভিতরে বাস্তবায়ন ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ সমাজের ভিতরে কোরআন আছে বটে, শুধু কোরআনের এই গাইডলাইনের ভিতরে, কাগজের পাতার ভিতরে বন্দী হয়ে 3 দিনা 40 মানুষ মারা গেলে কাম কেরিয়া আর ঝাড়ফুঁকের জন্য কোরআন আমরা ব্যবহার করতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এসেছে সমস্ত রোগ মুক্ত করার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দুনিয়ার জমিনে নাজিল করলাম, পৃথিবীর যত প্রকার রোগ বালাই রয়েছে, যত প্রকার সমস্যা রয়েছে, যত প্রকার অন্যায় অবিচার রয়েছে, সবগুলোকে দূরীভূত করার জন্য মুমিনদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি।
বাচ্চা যখন 3 দিনা 7 দিনা টোয়া 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 করে কাঁদে, তখন বাড়ির বুড়ি কয়, বৌমা কি হয়েছে? কয় সমস্যা। কান্দে কেন জানি না। পাশের বুড়া চাচা বলে, এই শোনো, সোয়াক বোধহয় বাতাস ডাকছে, এনা হুজুরের কাছে ধরি যাও, এনা তেল পড়ি নিয়ে আইসো। কথা কয় না, বলে কি না? তার মানে দেও ভূত জিন ফুকানোর জন্য এই কোরআন আমরা কিন্তু ব্যবহার করতেছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু সমাজের অশান্তি যে কোরআন দূর করে তার বাস্তব প্রমাণ আছে না নাই? কিন্তু এই কোরআন দিয়ে কি আমরা সমাজের সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো তারা যায়? রাসূল আমরা কি তারাই? প্রিয় ভাইরা আমার, এই জন্যই তো আজকে ছেলেকে ধরে মানে বাপকে ধরে ছেলে পিটায়, আছে না নাই? স্বামীকে ধরে স্ত্রী কিলায়, আছে না নাই? কারণটা কি? কোরআন তাদের ভিতরে নাই, কোরআন আমরা তাদের কাছে নিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর কান লাগান। সমাজের ভিতরে যখন জিনা ব্যভিচার সুদ ঘুষ রাহাজানি নবীজির জীবনে চলা শুরু হয়ে গেল, ও প্রাণের ভাইরা গভীর কান লাগান। আমার নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় আসলেন। আসার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন 10 বছর বয়স যখন নবীজির হয়ে গেল, নবীজি দেখতে পারলেন সমাজের ভিতরে মারামারি কাটাকাটি সুদ জেনা ব্যভিচার। নবীজি চিন্তা করলেন এই সমাজের মানুষগুলোকে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমার একটি দাওয়াতি কাজের ব্যবস্থা করা দরকার। ভাইরা আমার, কিতাবের ভিতরে আসলাম, এক এক করে নবীজি প্রত্যেকটি মানুষের কাছে গেল, ডাক দিয়ে বলল, ভাই মারামারি কাটাকাটি করিও না, এগুলো করা যায় না। কিন্তু নবীজি 17 বছর পর্যন্ত নবীজি এককভাবে দাওয়াতি কাজ করলো, একটা মানুষও হেদায়েতের রাস্তায় আসলো না, অন্যায় ছেড়ে দিল না। নবীজি একটু চিন্তিত হয়ে গেলেন। নবীজি এবার চিন্তা করেন, 17 বছর বয়সে নবীজি একটা দল গঠন করলেন। এই দলটার নাম হলো হিলফুল ফুজুল। বলেন নাম কি? এই ভাই উঠতেছেন কেন? কোনো সমস্যা? এই কি হয়েছে? এখন তো শুরুই হয়নি। আরে আমি তো বড় বক্তা নয়, বড় বক্তা এখনো আছে, প্যাকেট করিন নাকছি। এই কথা বলে না কেন? যদি আমাক ছাড়ি যান তাহলে তো ওই প্যাকেট করা বক্তা পাবেন না। একটু ধৈর্য ধরে ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজি 17 বছর বয়সে দল গঠন করে মানুষের কাছে যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ও মক্কার মানুষেরা, যুবকদেরকে নিয়ে বললেন, প্রত্যেকটা বাড়ির দরজার কড়া নাড়ি দিয়ে বলতেছেন, তোমরা জেনা ব্যভিচার সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলো তোমরা বাদ দিয়ে দাও, এগুলো তোমরা করবে না। ভাইরা আমার, নবীজি 17 থেকে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কিতাবের ভিতরে আসলো একটা মানুষও অন্যায় ছেড়ে দিয়ে ভালো হয়। নবীজি চিন্তায় পড়ে গেল, হেরা গুয়ায় গেল, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সমাজের মানুষগুলো অন্যায়ের ভিতরে থাকলো, আমি ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করলাম, কোনো কাজ হলো না রে মালিক। আমি তারপরে দলীয়ভাবে কাজ করলাম, কোনো কাজ হলো না, মানুষ জেনা ব্যভিচার ছেড়ে দেয় না। রব্বুল আলামিন, এইবার আপনার কাছ থেকে কিছু আমার দরকার, যেইটা দিয়ে আমি এই সমাজের মানুষগুলোকে পরিবর্তন করব। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর 1 মিনিট লেট করো না, সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে যাও, তাকে তুমি একটু দাওয়াতি কাজ করে দাও। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, আরশে আজিম থেকে কোরআন নিয়ে এসে নবীজির অন্তরকরণে ঢেলে দিলেন। নবীজি কোরআন খানা নিয়ে সমাজের ভিতরে দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করতে করতে আমার দিন যত যায়, নবীজির দলের লোক ভারী হয়ে যায়, আবু জেহেল আবু লাহাবের দলের লোক কমতে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? যেমনি নবীজির দলের লোক বাড়া শুরু হয়ে গেল, উতবা সাহেবা মুগিরা এমনকি আবু জেহেল সহ মাথা গরম হয়ে গেল। আরে বাপ দাদার ধর্ম আমরা মেনে
এই সমাজের ভিতরে চলছি, আমাদের ক্ষমতা আছে, চেয়ার আছে, আমাদের কথা এলাকার মানুষ শোনে। কই এতিম নবীজি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সমাজে নাকি এসেছে, নতুন ধর্ম নিয়ে আসলো, আর তার কথা শুনে মানুষগুলো তার দিকে যাচ্ছে। অতএব এটা করতে দেওয়া যাবে না, তার উপর জেল জুলুম জরিমানার স্টিম রোলার চালিয়ে দাও। দেয় নাই? আরো আসতে বলেন, দেয় নাই? ঠিক তেমনি ভাবে আজ বাংলার জমিনে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা যারা করে তাদের বিরুদ্ধে এক প্রকার গোষ্ঠী নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের হলো আইডল যুবকদের। কথা বলেন ঠিক কিনা? তিনি বাংলাদেশে কোরআনের কথা বলতেছিলেন, তার জনপ্রিয়তা দেখে যারা স্বৈরাচার এরা তার ব্যাপারে গুম, খুন আর নাশকতার মামলা দেওয়ার পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তাকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আহা, আজহারি ভাইকে যারা দেশ ছাড়া করেছে আজকে তারাই বাংলাদেশ থেকে দেশ ছাড়া হয়েছে। এই আরো আসতে বলে ঠিক কিনা? এই বাংলাদেশের জনগণ চেয়েছিল যে আমরা পদত্যাগ চাই। আল্লাহ কয়, যে গুম খুন আর মানুষ জ্বালাইছে, ইসলামকে বুঝছে, আলেমদেরকে মারছে, যত ফাঁসি দিয়েছে, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে হত্যা করেছে ইঞ্জেকশনের পুঁজ দিয়ে, শুধু তার পদত্যাগ করলে হবে না, তাকে দেশ ত্যাগ করে আমি আল্লাহ ছেড়ে দেব। কথা বলে ঠিক কিনা? আমরা চেয়েছি পদত্যাগ, আল্লাহ করেছে কি ত্যাগ? আরে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরে, আল্লাহ বলেছেন ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, আর আমার আল্লাহ কৌশল উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, এই পাটগ্রামের লোকে বলেছিল, আমার কানে শোনা আছে, মাহফিলে এসে শুনেছি, বলেছে হুজুর আল্লাহ কি দেখে না এত নির্যাতন? বলেন নাই? আপনাদের এলাকায় বলে নাই মানুষ, এই স্বৈরাচারকে কি দেখে না? আল্লাহ সবাইকে দেখে, একই দেখে না? এই কথা বলে না কেন? আরে আল্লাহ তো দেখছে, এমন ভাবে দেখছে যে পৃথিবীর ইতিহাস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার মানে এখান থেকে প্রমাণিত হয়, কোরআন, হাদিস, ইসলাম, ইসলামী আন্দোলনের উপর যদি কোনো মানুষ আঙ্গুল তোলে, তার সেই আঙ্গুল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিতাড়িত করে দেয়। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের শত্রুরা, ইসলামী আন্দোলনের শত্রুরা, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা আমার, 13 বছর নবীজি মক্কায় দাওয়াত দিলেন, নবীজির দলের লোক ভারী হয়ে গেল, আবু জেহেল আবু লাহাবের দলের লোক কম হয়ে গেল। ষড়যন্ত্র শুরু করলো। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তুমি আর মক্কায় থাকো না, মদিনায় চলে যাও। ভাইরা আমার, মদিনায় চলে গেলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এক নয়, দুই নয়, নবীজি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীজি মক্কায় আবার চলে আসলেন, মক্কার ভিতরে কোরআন দিয়ে দাওয়াত দিলেন, সব মানুষ হেদায়েত প্রাপ্ত হলো। এখন আমি আপনাদের কাছে জানতে চাবো, বলেন তো দেখি, 17 থেকে 40 কত বছর হয়? 23 বছর হয়। এই 23 বছর নবীজির কাছে কোরআন ছিল না, নবীজি দাওয়াতি কাজ করেছে, একটা মানুষও হেদায়েত প্রাপ্ত হয়? জেনা, ব্যভিচার, সুদ ঘুষ ছাড়ি দেয়? কিন্তু নবীজি 40 বছর বয়সে আল্লাহর কাছে কোরআন চাইলেন, নবীজিকে আল্লাহ কোরআন দিলেন। এখন বলেন তো দেখি, ওই কোরআন দিয়ে নবীজি দাওয়াতি কাজ করলেন, বলেন তো দেখি 40 থেকে 63 বছর, এই 40 থেকে 63 কত বছর হয়? কথা কয় না? দেখেন কত সুন্দর মিল। মুসলমান প্রথম 23 বছর নবীজি দল গঠন করলেন,
কোরআন ছাড়া দাওয়াত দিলেন, একটা মানুষ হেদায়েত পাইল না। আর পরে নবীজি দল গঠন করলেন আর কোরআনখানা সাথে নিলেন, একটা মানুষও চোর বাটপার থাকলো না। যদি বুঝে থাকেন কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে কোরআন আছে যেখানে সুদ ঘুষ জেনা ব্যভিচার নাই, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে অনেক বাহাদুর, অনেক বড় বড় বাগডসা নেতা, হাইব্রিড নেতা বক্তব্য দেয়, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা নিরাপদ দেব, আমরা চুরি বন্ধ করব, সুদ বন্ধ করব, জেনা বন্ধ করব। বাংলার জনগণ দেখেছে এই কথা সম্পূর্ণ মিথ্যা। কারণ 54টি বছরে দেশ চালানো হলো, স্বাধীন হওয়ার পর 54 বছরে একদিনের জন্য বাংলার জনগণ যদি বলতে পারেন জেনা ব্যভিচার সুদ ঘুষ বন্ধ ছিল কি? বলেন ছিল? একদিনের জন্য কিন্তু ছিল না। মুসলমান এটার থেকে প্রমাণিত হয়, আমরা বাপের শাসন দেখলাম, ভাইজানের শাসন দেখলাম, চাচার শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম, শেষ পর্যন্ত 16 বছর বুবুর শাসনও দেখেছি। কোন শাসন পৃথিবীর জমিনের কোন মানুষের জনগণের কোনো কল্যাণ আনে নাই। যদি কল্যাণ আনতে পারে একমাত্র কোরআনের শাসন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আমার নবীজি উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, আমার নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, আবু তালেবের গিরিগুয়ায় 3 বছর জেল খেটেছেন। এ মুসলমান, আগামী দিনে এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, দাঁত দিতে হয়, জেল খাটতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে যাইতে হয়, তারপরে আমরা রাজি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে থাকতে। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা? নারায় তাকবীর। আল কোরআনের আলো, সব দল দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা কি মন খারাপ করলেন? এটা হোমিওপ্যাথি দেওয়া হলো, কিছুক্ষণ পরে এলোপ্যাথি দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, গভীর কান লাগান। তার মানে বোঝা গেল কোরআন আছে যেখানে শান্তি আছে। ছোট্ট একটা উদাহরণ দিই, চাচা একটু আগে আসেন, একটা চাচাক দিয়ে উদাহরণ দিই, মন খারাপ করেন না। মানে কথার কথা বলছি, চাচার বাড়িতে আগুন ধরছে, আল্লাহ না করুক, মানে কথার কথা। এটা চাচা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুরো সরকার হয়ে গেল। এই চাচার বাড়ির ডান পাশে একজন মানুষ ছিল, সেই মানুষের ছিল পেট্রোলের দোকানদার। এ ভাই কি হলো? এই যে হ্যালো, কোনো সমস্যা? সমস্যা কি? আরে ভাই একটু দয়া করে ভাই এ পাশে বসেন, রাস্তা দেন, দয়া করে রাস্তা দেন, বসেন। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই হ্যালো, এই যে হুজুর ওঠে কেন? ও হুজুর, আরে বড় এখনো বক্তা আছে তো। এ ভাই মুরব্বি কোয়া যাইবে না, এক বক্তা আমাদের এই মুরব্বি কইছে, যুবকরা টোল পেয়েছে মুরব্বি মুরব্বি, ওহো ওহো, ঠিক কিনা? অতএব এটা কোয়া যাইবে না। একটু গভীর কান লাগান প্রিয় ভাইয়ের আমার। বলতেছিলাম, আল্লাহ না করুক চাচার বাড়িতে আগুন লেগেছে, চাচা বলতেছে বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুরো ছারখার হয়ে গেল। চাচার বাড়ির ডান পাশে ছিল একজন, চাচার বাড়ির ডান পাশে ছিল একজন পেট্রোলের দোকানদার। চাচা চিল্লাচ্ছে, চাচার চিল্লানি দেখে বলতেছে, আহারে চাচা তো আমার প্রতিবেশী, তাকে একটু হেল্প করা দরকার। 1 ড্রাম পেট্রোল এনে চাচার বাড়িতে দিছে ঢালি। বাম পাশে চাচা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, বাড়িটা পুরো সরকার হয়ে গেল। বাম পাশে ছিল পেট্রোলের দোকানদার, ডিজেলের দোকানদার। চাচার চিল্লানি শুনে তিনি চিন্তা করলেন, আহারে আমি তো তার প্রতিবেশী, একটু হেল্প করা দরকার। 1 ড্রাম ডিজেল এনে চাচার বাড়িতে ঢেলে দিল। এইরকম রাস্তা সামনে, চাচা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, বাড়িটা পুরো সরকার হয়ে গেল। এই এলাকার
এই এলাকার বেলতলিল হাটের একজন কৃষক মানুষ মাথায় একটা খড়ের টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। চাচার চিল্লানি শুনি বলতেছে, আহারে এই হুজুর, এই চাচা তো আমাদের প্রতিবেশী, একটু উপকার করা দরকার। মাথার খড়ের যেটা বোঝা চাচার বাড়িতে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, যদি বুঝি থাকেন তাহলে বলেন দেখি, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, আর ওই ঘরওয়ালার ঘর দিয়ে কিয়ামত পর্যন্ত যদি চাচার বাড়ির আগুন নেভানোর চেষ্টা করি, তাহলে বলেন তো দেখি আগুন নিভবে না জ্বলবে? আরো আসতে বলেন, নিভবে না জ্বলবে? ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে এই আগুন নেভানোর জন্য প্রয়োজন কি? কথা বলে না, প্রয়োজন কি? পানি যদি দেন তাহলেই কিন্তু আগুন নিভবে, না হলে আগুন নিভবে? ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে বাংলাদেশ এই 54 বছরে আমরা দেখলাম লেনিন, কার্ল মার্কস, মাও সেতুন, এমনকি 350 জন সংসদ সদস্য এই রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ব্যক্তিগত আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত আইন দিয়ে চালার পরেও একদিনের জন্য সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ ছিল না। তার মানে যেমনই ভাবে চাচার বাড়ির আগুন নিভানোর জন্য প্রয়োজন পানি, এদেশের জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ বন্ধ করার জন্য প্রয়োজন কোরআনের বাণী। আরো আসতে বলেন ঠিক কিনা? এজন্যই কোরআনের পাশে আপনাকে আমাক আসতেই। কোরআন আছে যেখানে শান্তি আছে, মসজিদে নামাজে যায় একই কাতারে এমপি, মন্ত্রী, চৌকিদার, কামলা খাড়া দাঁড়ায়, দাঁড়ায় কি না? কোনো দিন কি এমপির পাশে চৌকিদার দাঁড়াইছে, মানে হাতের ইয়ে দিয়ে এক দিছে, সর এখানে দাঁড়া যাইবি না তোর, বলছে? ওখানে আইন কার? আল্লাহর। এই জন্য ছোট বড়, ধনী গরিব, কালো ধলা, খাটো লম্বা সবাই এক কাতারে। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য নাই। কোরআন যদি আমার সমাজে চলে আসে, হিন্দু, মুসলমান, বড়লোক, ছোট লোক, কালো, ফর্সা, ধনী গরিব, কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষ সমান অধিকার নিশ্চিত পাবে। কথা বলেন ঠিক কিনা? এখন অফিসে যান পাটগ্রামে, কইবেন যে স্যার আমার বেটার ইয়া কি কয় সেনাবাহিনীর চাকরি হইবে, এই যে সংবিধানে একটা সিল লাগে, 3 দিন ঘোরাবে। কথা বলে না কেন? কয় আজকে আসো না, পরে, এখন না পরে। কিন্তু মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার অথবা কোনো নেতার সেলামেলা গেলে কোনো আগে তো কথা বলে না কেন? তাহলে যে চৌকিদারের সেলা গেল ও মানুষ, আর এই গ্রামের একটা মানুষ গেল সে মানুষ নয়? সব তো মানুষ। এ মানুষদেরকে মানুষত্ব দেওয়ার জন্য কোরআন সে আইন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি। আপনার মন খারাপ? চলেন আমরা সরাসরি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে কথা হবে। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম হলো আত-তাওবা, আয়াত নাম্বার হলো 112।
এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য 8টা বর্ণনা করেছেন। কথা বলেন কয়টা? আরো জোরে। এতগুলা মানুষ, পাটগ্রামের মানুষ তো সব ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ। এরা গর্জিয়াস মুসলমান, যাদের স্লোগানে এই পাটগ্রামের মাটি আকাশ বাতাল মুখরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কেন এত আস্তে কথা বলবে? এতদিন না স্বৈরাচার ছিল, এখনো কি আছে? বলেন কয়টা? 3টা? 8টা? ভাইরা আমার, 8টা গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতের সুসংবাদ পাইবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, এরাই হলো মুমিন, আর এই মুমিনদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা বাছিয়ে নিয়েছি কেন জানেন? আমার শাহিনুর হুজুর বলেছেন যে উনি বলেছেন যে 2টা বিষয়ের উপরে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তা জান্নাত ও 2টা ঠিক আছে। ওই 2টা বাস্তবায়ন করতে গেলে প্রথমটা হলো ঈমান, ঈমানের পরের কাজগুলো হলো যেটা আমলে চলে, সেই আমলে চলের এই 8টা কাজের বিস্তারিত বর্ণনা। কথাটা বুঝছেন কিনা? এজন্য মুমিন হতে গেলে এই গুণগুলো দরকার। উনি ঈমানের উপর কথা বলতে তাতে সময় পায় নাই, আমি চিন্তা করলাম তার বাকিটার ব্যাখ্যা তো দেওয়া দরকার, সেজন্য পরের আয়াতটা বেছে নিয়েছি। আল্লাহ যাতে করে এই আয়াতের উপরে আপনাদেরকে কিছু শোনার, আমাকেও বলার, তদ অনুযায়ী সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। ভাইরা আমার কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাই দিলেন আত্তাইবুনা, যারা তওবাকারী, ওয়াল আবিদুনা, যারা ইবাদতকারী, ওয়াল হামিদুনা, যারা প্রশংসাকারী, ওয়াস-সাইহুনা, যারা সিয়াম পালনকারী, ওয়ার রাকিউনা, যারা রুকুকারী, ওয়াস-সাজিদুনা, যারা সিজদাকারী, ওয়াল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর সীমা রেখা সংরক্ষণ করে। আল্লাহ বললেন অবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানে বামে সামনে পিছনে না যে আমরা এই 8টা বিষয়ে সংক্ষেপে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে, কোরআন হাদিস থেকে দিয়ে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন, প্রথম আল্লাহ বললেন আত্তাইবুনা, নিশ্চয়ই যারা আল্লাযীনা কি আত্তাইবুনা, যারা তওবাকারী। আল্লাহ বলতেছেন যারা তওবাকারী। এখানে যারা আছেন আপনি আমি, বলেন তো আপনার আমার জীবনে পাপ আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? এই পাপের জন্য তওবা করার দরকার আছে না নাই? এ ভাই বলেন আছে না নাই? তাহলে আপনি যদি তওবাকারী হন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, তওবা তো করব, কিভাবে করব? আমার বাংলাদেশে প্রচলিত কিছু আইন, কিছু সমাজে আমরা দেখি বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন ব্যক্তিবর্গ এইভাবে তোয়ালা ছেড়ে দেয়। আছে না নাই? এ কথা বলে না। এইভাবে তোয়ালা ছেড়ে দেয়, আর এই তোয়ালার মাথা যতজন মুরিদ আছে লাইন ধরে, কথা বলে না কেন, লাইন ধরিয়া এই কি কয়, পীর সাহেব তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, এইভাবে একের পর এক পড়াচ্ছে। এখন মানুষ মনে করতেছে এইটার নাম হলো তওবা। কথা বলে না কেন? কিন্তু আসলে কি তওবা এটা? ভাইরা আমার, তওবা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিভাবে তওবা করতে হবে সে বিষয়ে রব্বুল আলামিন সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইমানদাররা তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। যদি প্রশ্ন করেন হুজুর কেমন করি তওবা করব, এই উত্তর আমি দেই নাই। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবার পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাই দিচ্ছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে বান্দা তুমি তওবা করো। কিভাবে করব? যে তুমি খাঁটি তওবা করো, যেই তওবার ভিতরে কোনো প্রকার ভেজাল। ভাইরা আমার, এই তওবা করতে গেলে 3 পদ্ধতিতে তওবা করতে হবে। ওই পীর সাহেবের গামছা ধরে তওবা নয়, এভাবে তওবা করলো ঠিকই পীর সাহেবের কাছে, আমি আর সুদ খাবো না, জেনা করব না, আর জীবনে কাউকে ঠকাবো না, মা বাবার কোনোদিন অবাধ্য হব না। পীর সাহেব সবক দিয়ে দিল। ওই পীরের মুড়িদাসী আবার গাঞ্জার ব্যবসা করে। কথা বলেন আছে না নাই? এই তো কয়েকদিন আগে 7ই ডিসেম্বর, আজকে তো 31 না 30শে ডিসেম্বর, 7ই ডিসেম্বর ফরিদপুরে গেলাম। ভাইরা আমার, ইতিহাস দেখার জন্য সেখানে গেলাম। কত সুন্দর ইতিহাস বন্ধুগণ। ভেতরে নাকি সামনে যাওয়া যায় না। সামনে যদি যান তাহলে হাতটা এভাবে যাইতে হবে। কথাটা বুঝছেন কিনা? আমি বললাম যে আমি ঢুকবো। কয় হুজুর এই সময় জুতা খুলতে হবে এই গেটে। আমি কইলাম আমার যে মুজে আছে, কয় ওটা ভাই খোলেন। আমি চিন্তা করলাম না, একটু দেখা তো দরকার ঘটনাটা কি। সেই জায়গায় খুলিয়ে ঢুকলাম। যেমনি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে এরকম কয় হুজুর এভাবে করেন। কথাটা বুঝছেন কি না? এইভাবে করতে হবে। আমি কই কেন? কয় না এটা আদব, এটা বেয়াদবি নয়, এটা হলো আদব। গেলাম, দেখাশোনা করে ঘুরে আসতেছিলাম। যেমনি পাছাটা ঘুরাইছি, কয় হুজুর পাছা ঘুরে যাইবে না। আমি কই খেয়া? কয় খেয়া পাছা ঘুরে যাইবে না, ঘটনা কি? তখন কয় যে হুজুর পাছা ঘুরে যাইবে না এই কারণে পিসাই পোক পাছা দেখা যায় নাই। পিসাই পোক বলে কি দেখা যায় নাই? পাছা দেখা যায়। আমি ওই সময় বলতেছিলাম, আমার পাশে যে ভাইটা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছে মাহফিলের জন্য, কয় ভাই খবরদার কিছু বলেন না, এদের শক্তি সামর্থ্য এখানে বেশি। তা আমি কই ভাই, আমি বলতেছিলাম যে দেখেন আমার আল্লাহর চাইতে পীর সাহেব কি বড় হয়েছে নাকি? মসজিদে যখন আপনি আমি ঢুকি, হাত কি এভাবে ঢুকি? এই কথা বলেন না কেন? মসজিদে ক্লিয়ার কাট দোয়া করে ঢুকি, যখন বাইর হই বলেন তো কেবলার দিকে পাছাটা থাকে কিনা? তাহলে মসজিদ ঘরে যদি ঘুরে আসার সময় কেবলার দিকে পাছা করে আসা যায়, তাহলে আমি জানতে চাই ওই বাবার দরবারে কেন পাছা দেখে আসা যায় না? এইগুলো হলো সমস্ত ভণ্ডম। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না, এগুলো ইসলামের ভিতরে নাই। ভাইরা আমার, তওবা কিভাবে করবেন? আল্লাহ বলতেছেন তওবাতুন নাসুহা, সহি তওবা, যেই তওবার ভিতরে কোনো ভেজাল নাই। এই ভেজাল ছাড়া তওবা করতে গেলে রব্বুল আলামিনের নবীজি হাদিস শরীফের ভিতরে ব্যাখ্যা, মুহাদ্দিসিনেরা ব্যাখ্যা করেছেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো নিজের ভুলের স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? নিজের ভুল করেছি এটা স্বীকার করতে হবে। 2 নাম্বার হলো ভুলের জন্য মাপ চাইতে হবে। 2 নাম্বার কি? এখন মাপ, আমরা বাপের কাছে দোষ করছি, মার কাছে যে মানে মাপ চাই, মা তুমি আমাকে মাফ করে দাও, মাপ হবে? এই কথা বলেন না কেন? ওই পাতি নেতার কাছে ভুল করেছি, বড় নেতার যা পা ধরি কই উস্তাদ আমাকে মাফ করে দেন, মাফ হবে? কথা বলেন হবে? বাংলাদেশের 16 কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আর রাতে তাহাজ্জুদ পড়ে 80 রাকাত নামাজ পড়ে নাকি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ মোক তুই মাফ করে দেস,
আছে না না এরকম পরেশগার? আরো আসতে বলেন, আছে না না? দোয়া করে আল্লাহ 80 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করিস। আর এদিকে আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে ঢোকায়। কথা বলেন না কেন? দিনের বেলা মানুষের অধিকার নষ্ট করে, আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আদায় করে আর আল্লাহর কাছে মাফ চাই, বলেন এই মাফ হবে? আরো আসতে বলে না হবে? কথা বলে না হবে? কারণটা কি ভাই? যিনি ভুল করেছে, যার কাছে ভুল করেছেন তারই কাছে মাফ চাইতে। ভাইরা আমার, বাংলার জনগণের কাছে 16 কোটি 18 কোটি মানুষের কাছে একটা দিনের জন্য স্বৈরাচার মাফ চেয়েছে। কথা বলেন চেয়েছে? ছাত্র জনতা যখন ফুসফে উঠে গেল, ও মুসলমানদের কাছে আসেন, আমরা তোমাদের জন্য খুলে রেখেছি দরজা। জনগণ ছাত্র জনতা বলে আর কোনো সুযোগ নাই, দাবি এক দফা এক, স্বৈরাচারের পদত্যাগ। ভাইরা আমার, জাতির কাছে যেহেতু ক্ষমা চায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করে দেন নাই, এই জন্যে 5 তারিখেই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। এ মুসলমান ভাইয়েরা আমার, ঠিক তেমনই ভাবে আপনি আমিও যদি এই জাতির কাছে, এই মানুষদের কাছে, যার কাছে অন্যায় করব তার কাছে যদি মাপ না চাই, তাহলে কিয়ামতের ময়দানে ওই পাপের কারণেই জাহান্নাম যাওয়ার প্রয়োজন হতে পারে কি পারে না? কথা বলে, পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, মাপ চাইতে হবে কার কাছে? যার কাছে ভুল করব। আর কথা বলে না কেন? ফজরের নামাজ নাকি পড়ে প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে ম্যাডাম, আর ফজর নামাজ পড়ে ওজিবা পড়ে, দোয়া দরুদ পড়ে, দেশবাসীর জন্য কল্যাণের জন্য দোয়া করে, এইদিকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে। এই জন্য তো আল্লাহ কয়, বেটি যা, তো তওবা আমি কবুল করব না, আমি তো এই অপরাধের শাস্তি হিসাবে, মানুষ চেয়েছে হলো পদত্যাগ, আমি আল্লাহ করে দিলাম দেশটা। ভাইরা আমার, গভীর কান লাগান। 3 নাম্বার কথাটা হলো, ভুল না করার জন্য ওয়াদা করতে হবে। আপনি যেই জীবনে ভুল করেছেন, জেনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যা করেছেন, এইটা না করার জন্য ওয়াদা যার কাছে করতে হবে তিনি কে? তার মানে এই 3টা কাজ আপনি নিজে করবেন। কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো বক্তার কাছে যাওয়ার দরকার নাই, কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে যাওয়ার দরকার নাই। আপনি পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন, আপনি সঙ্গে সঙ্গে 3টা কাজ করবেন। 1, আপনি নিজ ভুলের স্বীকার করবেন। 2, ওই ব্যক্তিটার কাছে, ভাই এটা আমার ভুল হয়েছে। 2 নাম্বার, তুমি আমাকে ক্ষমা করে দিও। 3 নাম্বার হলো, ভাই আমি আর এটা জীবনে করবো না, তুমি মাফ করে দিও। কথাটাকে বুঝছেন? আপনার তওবা কবুল হবে আরশে আজিমে, বলেছে কে? কথা বলেন, বলেছে কে? এই জন্য আপনি আমি আমরা যারা আছি, এভাবে তওবা করতে পারবো তো ভাইরা আমার? পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, কবির কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, নবীজি দুনিয়ার বান্দাদেরকে বলে দাও, যারা নিজের উপর, নফসের উপর জুলুম করতে করতে, পাপ করতে করতে গোটা জীবনটা ভরপুর হয়ে গিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করে গোটা জীবনটা ভরপুর করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে মানুষটা এখন তিনি তার অন্তরের উপরে জুলুম করেছে। ও নবীজি, ওই মানুষদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজি, ওই মানুষদেরকে বলে দাও, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আল্লাহ বলেছেন জুনুবা, এটা জমার সিগা, জামিয়া এটাও জমার সিগা, মানে সমস্ত পাপ, একটা দুইটা নয়, জীবনে যা পাপ করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? এই যে ভাই ঘুমাচ্ছেন, এই যে হ্যালো, জি ভাই বেশিক্ষণ আর নেব না, ঘুমা যাবে না, আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব পাপ ক্ষমা করে দেব। আপনি আমি যদি প্রশ্ন করেন ভাই কেন ক্ষমা করে দিবে আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলো ক্ষমাবান দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ ক্ষমা করে দিবে। ভাইরা আমার, এখন আসেন, ক্ষমা পাইতে হলে শর্ত হলো দুইটা। কথা বলেন কয়টা? এই যে কথা বলেন কয়টা? আর সময় হলো একটা। এই তিনটা মিলে, দুইটা শর্ত আর একটা সময় মিলে যদি তওবা করতে পারেন, তাহলে এই তওবাটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে কবুল করে নেবেন কে? চলেন কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 54 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, বান্দা যখনই তুমি পাপ করে ফেলবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, নামাজ পড়ো নাই, তোমার ভিতরে অনুভূতি জাগ্রত হয়ে যাবে, তখন বান্দা তুমি সঙ্গে সঙ্গে বলবে, সঙ্গে সঙ্গে তোমার কাজ হবে 1 নাম্বার শর্ত, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তুমি সঙ্গে সঙ্গে তোমার রবের দিকে তুমি ফিরে আসবে, তোমার রবের কাজের দিকে তুমি ফিরে আসবে, পৃথিবী সবগুলো তুমি ত্যাগ করে দিবে। এই ঘোষণা দিয়েছেন কে? তার মানে কি, তুমি একদিন জেনা করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তোমার দ্বারা অন্যায় হয়েছে, তোমার মনটা খুব বেকুল হয়ে আছে, আমাকে ফিরে যাওয়া দরকার, তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে এসো, তোমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবেন কে? কিন্তু আমরা এমন বান্দা আছি, তওবাও করি আবার সুদও খাই। এই কথা বলেন না কেন? সকালে ওজনে কম দেই, বিকালে যা মসজিদে আল্লাহ কই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা কর। কয় কথা কয় না, আছে না নাই? কৃষক মানুষ খেতে গেছে কাজ করে, ওকে দিছে চুক্তি রোয়া গালার জন্য, বলছে যে 1 ঘন্টা পর পর গাড়বি, ওই 1 হাত পর পর একটা করে গাড়ি দিয়ে চলে এসছে। আছে না নাই পাড়ি? হ্যাঁ আছে না নাই? এটা অন্যায় নয়? কথা বলেন অন্যায় নয়? এটা ভুল হয়েছে, এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? এটা চেয়ে আপনার ঘুরে আসতে হবে রবের দিকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যতে আজ বাংলাদেশের অফিস আদালত, কোর্ট কাছারি, ব্যাংক ব্যালেন্স, প্রত্যেকটা জায়গায় সুদ ঘুষ জেনা ব্যভিচার হত্যার আল্লাহর বিরোধী কর্মে কাণ্ডে ভরপুর হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গাও ক্লিয়ার নাই। তার বাস্তব প্রমাণ দেখেছেন এই গত কয়েকদিন আগে সচিবালয়ে আগুন দেওয়া হলো। আমার প্রশ্ন হলো কেন 7, 8, 9 ভবনে আগুন দিল? কারা দিল? কেন দিল? এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যখন বিদেশে পাচার করেছে, তাদের নথি ফাইলগুলো সচিবালয় আছে না নাই ভাই? আছে। এই নথিগুলো যাতে করে তদন্ত কমিটি অর্থাৎ দুদক যারা আছে, দুর্নীতি দমন কমিশন, এটা যেন খুঁজতে গিয়ে এই নথিপত্রগুলো না পায়, প্রমাণাদি কিছু না থাকে, এই জন্যই পরিকল্পিতভাবে স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলার জমিনের, বাংলাদেশের হাট, বাংলার কলিজা, বাংলার হৃৎপিণ্ড একটা, সেটা হলো সচিবালয়, সেটাকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এটা বোঝা গেল এখন স্বৈরাচার বিদায় হয়েছে বটে, স্বৈরাচারের প্রেতাত্মারা এদেশের মানে জায়গার থেকে সরে নাই। কথা বলেন ঠিক কিনা? সাপকে ছাত্র জনতা পিটায়া মারছে বটে, কিন্তু সাপের লেজ এখনো নড়ে। আরে কথা বলে না কেন? সাপের লেজ এখনো নড়ে, এখনো কাজ করতেছে। বিদেশ থেকে এদেশের উপর ষড়যন্ত্র।
ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। এই লোকগুলো কি রবের দিকে ফিরে এসেছে ভাই? কথা বলে আসছে? আহা, সমস্যা কোথায় জানেন? এক ইন্সপেক্টর, আপনাদের এই এলাকায় কোনো স্কুল আছে? কথা বলে না, আছে? কি স্কুলের নাম? হাই স্কুলের নাম কি? ধবলসতী উচ্চ বিদ্যালয়ে একজন লোক আসছে, মানে ইন্সপেক্টর পরিদর্শন করার জন্য। আসিয়া লাইব্রেরির ভিতরে ঢুকছে। ঢোকার পরে হেডমাস্টারকে দেখে হেডমাস্টার দাঁড়িয়ে সালাম দিছে, বলছে যে এই স্কুলের ছাত্র কতজন? হেডমাস্টার কয় আমি কবার পাই না। কয় ঘটনা কি? কয় আসলে এই স্কুলের হেডমাস্টার আমি নই, আমার মামা হলে এই স্কুলের হেডমাস্টার। তিনি এই যে কন্ট্রাক্টর, তো একটা টেন্ডার ধরার জন্য রংপুরে গিয়েছে। তা আমি হলাম এই স্কুলের কন্যার, ওই যে দোকানটা দেখেন ওই দোকানের মালিক। উনি যখন রংপুরে যায় তখন আমাকে বলছেন যে ওই একজন ইন্সপেক্টর আসবে স্কুল পরিদর্শনের জন্য, তুমি একটু হেডমাস্টারের চেয়ারটা বসে একটু পরিদর্শন করে দিও। এই জন্য আমি এসেছি, তাছাড়া আমি আসি নাই, আসতাম না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? এরা আমার এই যখন কথা বলেছে তখন কয় তাই নাকি? কয় তাহলে ঠিক আছে, তুমি না শোনো, চলো ক্লাসে যাই। ক্লাসে নিয়ে গিয়েছে। ক্লাসে নিয়ে যাওয়ার পরে এক ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা এটা কোন ক্লাস? কয় ক্লাস 6। বাবা 6 বানান করো। কয় স্যার আমি যাইনি না। কয় ক্লাস 6-এ বড় জানো না? কয় স্যার জানবো কিভাবে? আমি তো এই মাঠে আসছি গরুকে ঘাস খাওয়ার জন্যে। ওই যে দেখেন না গরুটা, ওই গরুটা আমার। এখন স্কুলে নেই ছাত্র, এখন আমাকে আনি ক্লাস 6-এ ঢুকেছে, আমি 6 অঙ্করি বানান করব। কথাটা কি বুঝছেন? মানে টিচার ভেজাল, ছাত্র ভেজাল। এখন যিনি ইন্সপেক্টর ছিল তিনি বলতেছে ভাই আমিও তো ভেজাল। কয় কেমন? কয় আমার চাচা হলো মূলত ইন্সপেক্টর, তার সচিবালয় কিছু কাজ আছে, উনি আসতে পারবে না, বিধায় আমাকে পাঠিয়ে দিয়েছে। তাইলে এখানে বোঝা গেল যিনি পরিদর্শক তিনিও ভেজাল, যিনি হেডমাস্টার তিনিও ভেজাল, যিনি ছাত্র তিনিও ভেজাল, যেখানে যান সেখানেই ভেজাল। সর্ব অঙ্গে ব্যথা, মলম লাগাবা কথা। এই কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গার ভিতরে যত জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় সুদ ঘুষ জেনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলোকে সব মুছে ফেলে তওবাকারী হিসাবে আপনাকে কি করতে হবে? যদিও আপনি এগুলোর সাথে এতদিন জড়িত ছিলেন, ওগুলো বাদ দিয়ে আপনাকে ফিরে আসতে হবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসতে হবে। কথাটা কি বুঝতেছেন ভাইরা আমার? এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার শর্তে বললেন ওয়া আসলিমু লাহু। আর যখনই তুমি আল্লাহর কোরআনের আইন পেয়ে যাবা, যখন আল্লাহর কোন বিধান পেয়ে যাবা, সঙ্গে সঙ্গে মাথাটা নত করে তুমি সেটা মেনে নিয়ে নিবা। আহা, জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন আল্লাহ বলছেন তুমি যদি তওবা কবুলকারী ব্যক্তি হতে চাও, তাহলে তোমার 1 নাম্বারটা হলো আল্লাহর দিকে আসতে হবে। 2 নাম্বার আল্লাহর আইন পাওয়ার সাথে সাথে মাথাটা নত করতে হবে, মেনে নিতে হবে। ভাইরা আমার, আপনাদের এলাকায় জমি এবং জায়গা ছেলে এবং মেয়ের বন্টন করতে গিয়ে ছেলে পাবে একদন, মেয়ে পাবে তার আদন, এরকম ভাগ আছে না নাই? কিন্তু অনেক হাজী সাহেব রয়েছে হজে যাওয়ার সময় যে কয়জনের মাটি আছে কওটা ছেলের নামে লেখিয়া মেঘ ডাকে নিয়ে কয় মা তো দুধ দোয়া করে দিনু, মা তুই দুধ ভাত খা। কথা বলে না কেন? আছে না নাই? ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই হাজী সাহেব একবার নয় 100 বার যদি হজ করে আল্লাহর দরবারে হজ কবুল হবে, কারণ সে কোরআনের আয়াত অমান্য করেছে। ওয়াসলিমু লাহু, যেখানে কোরআনের আইন পাবা তুমি মেনে নিবা। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়া। আল্লাহ বলেছেন যখনই তুমি কোরআনের আইন বাবা তখনই মেনে নেবে। তা আল্লাহ তো কইছে ছেলেক দাও 2 জন মেঘ দাও 1 জন, বলে নাই? তা আপনি হাজী সাহেব যে সব ছেলের নামে লিখি দিয়া মেঘ করেন, মা তো দোয়া দিন দুধ ভাত খা। হাজী কোরআন মানছে? আরে কথা বলে না কেন মুসলমান? মানে নাই, মানছে? ভাই দু হাত তুলি সবাই দেখি, সবাই একটু। ঘুম ধরছে অনেক ভাইকে, একটু হাত তোলেন। ওই দেখেন তো মাঝখানে কোন ভাই হাত তোলেন? এইখানে, এই সামনে দেখেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এলে কথা এটা যে কারে, এটা যে মন্দির আছে। বাইরে শেষ করে দেবো। এই এই আরেকটু একটু মান লাগান। জি ভাইরা আমার, যে বিষয় আমি বলতেছিলাম সেটা হলো আল্লাহ বলেছেন যে যার হক সেটাকে দাও। অনেক এখানে এই পাটগ্রামের বাসী আছেন, যেটা হলো ভাইয়ের বইনের জমি মার কাছে বাপের কাছে নিজের নামে লেখি নিয়া বাড়ি গাড়ি করিয়াছে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তারা আল্লাহর কোরআন মানছে, অথচ লম্বা দাড়ি জুব্বে টুপি পরিয়া দেয়ার হাতি এখন তসবি নিয়া মসজিদ ঘর থেকে ঠাকাস ঠাকাস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলেন, আছে না নয়? আছে মানে হামলায়। এই কথা বলেন না কেন? আমরাই তো সেই দশা। রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দেয়ার হাতি তসবি নিয়া সুবহানাল্লাহ পড়ি, কিন্তু হামলায় বইনের হক দেই না। এ ভাই, কোনো সাউন্ড করা যাবে না প্লিজ, এটা মঞ্চ। আমার কথাটা কি বুঝতেছেন আপনারা ভাইরা আমার? তাহলে আল্লাহ বললেন ও আসলিমুলাহু, যখনই কোরআনের আইন পেয়ে যাবা তখনই তুমি তোমার মাথাটা কি করে দিবা? নত করে দিবা, মেনে নিবা, তাহলে তোমার তওবা কবুল হবে। এই কথা বলে না পাবলিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হে ঈমানদারগণ, তুমি যদি মুসলমান হও, তোমার তওবা কবুল করতে চাও, তাহলে তোমার কাজ হলো তুমি তওবা কবুল করার জন্য তুমি সুদ খাইতে পারো। আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? এই দেখেন আশা, তারপরে নাই কোনো ভরসা, আছে না? এরপরে বেড়াক, রাস্তাগুলো করে একে ঠকঠড়াক, আছে না? বেড়াক, এই বেড়াক যে কত ভয়ঙ্কর কঠিন অবস্থা। এরকম এনজিওর দ্বারা আপনার আমার বাড়িতে এই সুদের ব্যবস্থা চালু আছে না নাই? আল্লাহ বললেন তওবা কবুল করতে চাও বান্দারে, তোমাকে আমার আল্লাহর আইন মেনে নিয়ে সুদ তোমাকে চিরতরে বিদায় করে দিতে হবে। সুদ তো বিদায় তো দূরের কথা, আমাদের ঘরে ঘরে আমরা এক একজন করি কিস্তি নিয়ে সুদের উপর বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আবার ওই হাজী সাহেব নামাজ হজ করিয়েছি, কথা কয় না, হজ করিয়েছে, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার সুদের উপরে। নামাজ পড়ে 5 ওয়াক্ত হাজী সাহেব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, সুদের উপর টাকা বসায়। আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমি এক এলাকায় গেছি, দেখি কয় হুজুর আমরা কি করি খাই, মৌলবি মাঝি টাকায় নাই, বেতনও কম, তা মোক বেতন না দেন নাই, মোর সুদের ব্যবসাটা চালার সুযোগ দাও। এখন এলাকাবাসী কয়েছে বেতন তো দিয়ে আর পাই না, কি করি? ভাইয়া তুই সুদের ব্যবসা করি খা, মসজিদটা চালাও। এইরকম মুয়াজ্জিন আর মুসল্লি যদি সমাজের ভিতরে থাকে, তাহলে বলেন তো প্রিয় ভাইরা আমার, সেই সমাজে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে? কথা বলেন, হবে? হবে না। ওয়াসলিমু লাহু, তুমি যখন এই কোরআনের আইন পেয়ে যাবা, তুমি মেনে নিবা,
কিন্তু আমরা তো মুসলমান মেনে নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি যখনই তুমি চোর অথবা চুন্নির ধরা পড়বে, তুমি সঙ্গে সঙ্গে চোরের ডান হাত কেটে দাও। এই ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? আচ্ছা ভাই, বাংলাদেশের এই 54 বছরে একটা চোরের হাত কাটা হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে এই আইনটা আপনি আমি মানছি, কথা বলেন। তাহলে এই কোরআনের আইনটাকে না মানার কারণে আপনার আমের ঈমান আছে, তওবা কবুল হইছে। কবরে গেলে বাটন খিসবে কি খিসবে না? হ্যাঁ, খালি মরি দেখো, মরি দেখো, পেটন কাক কয়, পেটন খায় না মাথার দেয়। আল্লাহর হাতুড়ির বাড়ি, হাদিসে এসেছে একটা বাড়ি দিবে 70,000 মাইল নিচে তুমি ডুবে যাবা। একটা মাইল দিবে শুধু। এমন একজন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, এভাবে হাত দিবে, তার নখগুলো 70,000 মাইল নিচে যে আপনাকে খামছে, টেনে হেসড়ে সেখান থেকে আবার তুলবে, আবার মারবে, এরকম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। পিটন পিটন এগুলো। থানার থেকে পুলিশ তো মাঝে মাঝে মোসাফা করে, ঠিক কি না? তাতে সহ্য হয় না, ওইখানে কি হবে? ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ বলেন, চোর এবং চুন্নির ধরা পড়লে হাত কেটে দাও। আমরা 53-54 বছরে একটাও হাত কাটলাম না, কোরআনের আইন মানলাম না, আমাদের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে? এখন আসেন, আল্লাহ বলছেন চোর হলো 2 প্রকার। একটা হলো অভাবের চোর, যায় পেটের ভোগে চুরি করে। এই চোরকে এই এলাকার সবাই মিলে খাদ্য দেওয়া ফরজ। কথাটা বুঝছেন কিনা? তার কোন পেটের দেয় জিতু। কিন্তু একটা হলো অভাবের চোর, আর একটা হলো স্বভাবের চোর। 1000 কোটি কোটি টাকা আছে, তারপরেও ব্যাংক থেকে 1000 কোটি টাকা চুরি করেছে, এরকম চোর আছে না নাই? আরে আছে মানে আমার এলাকার দরবেশ, এই দেশের দরবেশ, দাড়ি আর চুল সব মোস্টস কাটিয়া লঙ্গি পিন্দিয়া লঞ্চ দিয়ে পালের ধরছিল, দেখেন নাই? এই আল্লাহর ওলি দরবেশ আমার বাংলাদেশের জনগণের কাছ থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 36,000 কোটি টাকা বাংলার জনগণের ব্যাংক থেকে চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই দরবেশ চুরি করার কারণে যদি বাংলাদেশে কোরআনের আইন থাকতো চোরের হাত কাটো, তাহলে এই দরবেশের চোর আগের হাত কাটা হইতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দরবেশের যখন হাত কাটা হইতো, তখন দরবেশের যতগুলো সমর্থক আছে সকলে কইতো, বাবা এ বাড়ি আমার নয়, ঠিক কিনা? কয় নেতার যেহেতু হাত গেছে, আমি হাত দিতে পারবো? কথা বলে না। তখন অটোমেটিক এদেশ চুরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? চোরের দায়ে আল্লাহ কইছে হাত কাটো, হামলা দেই জেলত। জেলত যখন ঢুকায় দেই 2 বছর 3 বছর 1 মাস 6 মাস জেল খাটিয়া ঢুকুই দেই চোর হিসেবে, বাইর হয় এক একটা করে ডাকাত হিসাবে। আগে চুরি করছে সুপারি, এখন চুরি করে ব্যাং। আরে কথা বলেন না কেন? আগে চুরি করছে কি? সুপারির গাছ, এই দায়ে দিলেন চুরি করি, দিলেন হলো জেলখানার ঢুকি। ওই ওর থেকে সাহস নিয়া বুক ফুলিয়া জেল তো খাটছো আর কি, তা কেন সুপারি চুরি করি জেল খাটো, বাকি এবার ব্যাংক চুরি করব। বাংলাদেশের আইন, কোরআনের আইন, ইসলামের আইন সমাজের ভিতরে না থাকার কারণে দিন দিন অন্যায় বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর কান লাগান। আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসলিমু লাহু আনসিতু। আল্লাহ বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। 1 নাম্বার শর্ত হলো তোমার রবের দিকে ফিরে আসো। 2 নাম্বার হলো আসলিমু লাহু, যখনই তুমি আল্লাহর আইন পেয়ে যাবা সঙ্গে সঙ্গে মেনে নিবা। তাহলে বলেন তো, আল্লাহর আইনগুলো মেনে নেওয়ার আমাদের জন্য দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, একটা সময়, কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তোমার কাছে আযাব পতিত হওয়ার আগে
তোমার কাছে মৃত্যু আসার আগে, তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগেই যদি তুমি এই দুইটা শর্ত মানতে পারো, এই সময়ের মধ্যে তুমি তওবা করো, তাহলে তোমার তওবা কবুল করে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আরো আসতে বলেন কে? ভাইরা আমার, তাহলে আমরা সমাজের ভিতরে দেখতে পাই অনেক বুড়া মানুষ, জীর্ণ শীর্ণ, আহা, মৃত্যুর শয্যায় সজ্জিত বিছানায় পড়ে আছে, নিঃশ্বাসটা যাবে যাবে ভাব। এই মুহূর্তে একজন মানুষ দৌড় মসজিদের দিকে, কয় হুজুর হুজুর কোথায় আছেন, আসেন আসেন। হুজুর কোথায় আসেন? কি হয়েছে? কয় আমার বাবা কেন জানি ঘন ঘন নিঃশ্বাস টানতেছে, হুজুর একটু তওবাটা পড়ে দেন, হুজুর একটু তওবাটা পড়ে দেন। আপনাদের সমাজে এলাকায় এরকম নাই? শোনেন, ওই সময় যদি আপনি তওবা করেন, আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখিলুহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই মুহূর্তে যদি কোনো মানুষ আল্লাহ রাসূলকে গোটা জীবনে অমান্য করে, ওই মানুষটা যদি জীবনের শেষ প্রান্তে এসে তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল না করে তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকায়া দিবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে এই সময় যদি আসি তওবা করেন, আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায়। এখন আসেন, এতক্ষণ ওয়াজ করলাম, তওবা কবুল হবে কার? ঠিক কি না? এখন আসেন, তওবা কবুল হবে না ফের কার? এদেরও একটা শ্রেণী আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষগুলোর তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 18 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, বান্দা, যেই মানুষগুলো তওবাও করে আবার যে পাপও করে, কথাটা কি আমার বুঝতেছেন? তওবাও করে আবার কি করে? পাপও করে। এই মানুষগুলো যদি কি করে, মানে এই মানুষগুলোর তওবা কবুল করা হবে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ওই মানুষটা যদি মৃত্যু যখন তার কাছে সন্নিকট করে এসে যায়, এতদিন ভুলও করেছে, তওবাও করেছে, জনাও করেছে, তওবা করেছে, সুদও খাইছে, তওবাও করেছে, ওজনও কম দিছে, তওবাও করেছে, বইনের জমি নিজের নামে লেখি নিয়েছে, আবার তওবাও করেছে। ওই মানুষটার কাছে যখন মৃত্যু এসে পৌঁছে যায়, ওই মানুষটা বলে, ক্বালা ইন্নী তুবতুল আনা, আমি এই মুহূর্তে তওবা করছি। আল্লাহ বলে, লা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। এই মুহূর্তে যে মানুষগুলো তওবা করবে, তাদের তওবা কবুল না হয়ে ওই মানুষগুলো কাফির হিসাবে মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর দ্বার প্রান্তে এসে অনেকে বলে, এবার আমি তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। অনেক মানুষকে দেখবেন, অনেকে কয়, হুজুর বিশাল সৌভাগ্যের ব্যাপার, কি আমার বাপ মৃত্যুর সময় আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ কইছে। কয় না? কয় হুজুর জানেন, আমার বাপ কালিমা পড়ছে মরার সময়, হুজুর আমার বাপ নিশ্চিত জান্নাতি। এরকম গ্যারান্টি দেওয়া লোক পাটগ্রামে আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় ভুড়ি ভুড়ি। ওই তাদের জন্য কোরআনের আয়াত, সূরা নিসার 18 নম্বর আয়াত খুলে দেখেন। গোটা জীবনে সুদ ঘুষ জেনা ব্যভিচার রাহাজানি করে মানুষের হক নষ্ট করে তুমি শেষ করলা, আর বুড়া দিবসত আসিয়া তুমি মাফ চাইলে আর আল্লাহ মাফ করে দিল। এত সোজা কথা বলে না কেন? এত সোজা। অনেকে যুবক বয়সে চুরি করে বাটপাড়ি করে বুড়াত্তি বয়সত আসিয়া বড় এখন তসবি নিয়ে একটা মাথার টুপি দিয়া যে হাজির হয়ে যায় মসজিদত, আছে না? আর 1 মিনিট পর মুয়াজ্জিন আযান দিলে দুধ করে, হ্যাঁ হালাল করি খাও, হালাল করি খাও, কয় কি না?
তা আমি এখন ও কইতে চাই, তুই হালাল করে খাসিস, এতদিন যে অবৈধ সম্পদ দিয়ে ভরপুর করছিস। আরে কথা কয় না কেন? মুয়াজ্জিন 1 মিনিট আজান পড়ে দিলে তুরুতকে যাবি, হালাল করি খাও, হালাল করি খাও। আহা, আর গোটা বছরের সুদ ঘুষ খেয়া ভরপুর করে দিয়ে আলানি কয় কি হালাল করি খাও। কেন? ইমাম মুয়াজ্জিনকে দেখতে পারো না? প্রিয় ভাইরা আমার, গভীর কান লাগান। বুড়াতি বয়সে এসে তওবা করলে আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। অতএব আজকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনে যাহা পাপ করেছি এই মুহূর্তে আমি ভুলে স্বীকার করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, পরবর্তীতে আর পাপ না করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করব। কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে ডাকা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, জীবনে আর পাপ করব না, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আজীবন কেটে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা মন খারাপ করলেন ভাই? এখন প্রশ্ন কয় হুজুর, আপনি এই প্রশ্ন করতে পারেন, হুজুর বুড়েতি বয়সত গোনা মাপ না হয়, তওবা কবুল না হয়, কাই কইছে? প্রমাণ দেন, প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এতগুলা মানুষ আল্লাহু আকবার। আর ভাই একবার আল্লাহু আকবার কইলে 80টা নাকি আপনার আমলনামায় লিখবে কে? আমি তো শুরুতে বলছি, পাটগ্রামের মানুষ হলো কোরআন প্রিয় মানুষ, পাটগ্রামের মানুষ হলো ইসলাম প্রিয় মানুষ, পাটগ্রামের মানুষ হলো আল্লাহ প্রিয় মানুষ। সেই মানুষগুলো আল্লাহর নাম বলে না, কেমন লাগে না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফিরাউন যখন মুসলমান কান লাগাও, যখন ফিরাউন আল্লাহর নবীজি মুসাকে ধাওয়া করলেন, মুসা লোহিত সাগরের উপরে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন, ওগো আসমানের মালিক। পেছনে ফেরাউন এসে দাঁড়িয়ে গেল, সামনে লোহিত সাগর, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পরামর্শ দিল, ফেরাউন তুমি লাঠিটা আঘাত করো লোহিত সাগরে। আঘাত করলো, রাস্তা তৈরি হলো, মুসলমান কান লাগাও। এরপরে দেখেন রাস্তা তৈরি হয়ে গেল, রাস্তা দিয়ে পার হওয়া শুরু হলো। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে ওপারে উঠে গেলেন। ফেরাউন বলল, আমার বাপ তো রাস্তা তৈরি করছে, চলো। আহা, সুন্দরভাবে রওনা হয়ে গেল। যেমনি লোহিত সাগরের মাঝখানে চলে আসলো, আল্লাহ কয়, পানি তুমি যেমনই ছিলা তেমনই হয়ে যাও, কোন ফাইয়া কোন হয়ে যাও, হয়ে গেল। যেমনই হয়ে গেল, লোহিত সাগরের পানিতে ডুবে ডুবে যখন ফেরাউন মারা যাওয়ার ধরেছিল, ঠিক সেই মুহূর্তে ফেরাউন কোরআনের আয়াতখানা বলতেছিল, ক্বালু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলেছিল, হে বনি ইসরাইলের মালিক, আমরা তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর 1 সেকেন্ড লেট করো না, এই মুহূর্তে চলে যাও, ওই লোহিত সাগরের কাদা আনিয়া তার কলিজাটা তুমি ভরপুর করে দাও। কারণটা কি? গোটা জীবনে আমার বিরোধিতা করেছে, স্বৈরাচারী করে মুসলমানদেরকে মারেছে। এই মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ ছেলে মানুষকে হত্যা করেছে। যেই স্বৈরাচার, সেই স্বৈরাচারের নাম কি? হ্যাঁ, আরো আসতে বলে, নাম কি? এই স্বৈরাচার আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আলেমদেরকে মেরেছে, মুসলমানদেরকে মেরেছে। অতএব এর তওবা কবুল করা যাবে না বুড়াতি বয়স, জীবনের শেষ সময়। অতএব লোহিত সাগরের কাদা দিয়া তার কলিজাটা ভর্তি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজা ভরট করে দিয়েছিল কে? ফেরাউনের দোয়া কবুল হয়েছে? এই কথা বলে না, কবুল হয়েছে। যেমনই ভাবে জীবনের শেষ প্রান্তে
ফিরাউন এসে তওবা করতে চেয়েছিল, তওবা করতে পারে নাই, আল্লাহ তওবা কবুল করে নাই। বাংলার জমিনের নব্য স্বৈরাচার ফিরাউনের গোষ্ঠীও এই ছাত্র জনতার কাছে তওবা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বাংলার জনগণ মাফ করে নাই। না করার কারণে বাংলার জমিন থেকে পালাতে তারা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বুঝতে হবে তাদের চরিত্র আর ফেসিস যারা ছিল তাদের চরিত্রের ভিতরে কোনো প্রকার পার্থক্য নাই। অনেকে বলেন হুজুর এলে তো কওয়া যায় না, যা হয়েছে হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, ফেরাউনের ইতিহাস আল্লাহ কোরআনে দিল কেন? ওরা তো যা হয়েছে হয়েছে, কথা কয় না কেন? অনেকে বলে হুজুর স্বৈরাচারের কথা কন কেন, এলে আর শুনিনি না মনে হয়। তাহলে যদি শুনিন না মনে হয় তাহলে ফেরাউনের কাহিনী কোরআন দিল কেন? ওটা মুছি ফেলাম। নমরুদের কাহিনী দিল কেন? ভাই কি সমস্যা? আপনারা না আবার ডিস্টার্ব করতেছেন, কথা বলতেছেন জোরে, বাইরে কথা বলেন, পাশে যাই দিক প্রয়োজন থাকতে পারে। ভাই কথাটাকে বুঝতেছেন আমার? শেষ করে দেব, শেষ করে দেব, বেশিক্ষণ আর নেব না। আমার কথাটা কি বুঝতেছেন আপনারা? অনেকে বলে হুজুর এলে কোন কেন? আরে এগুলো না বলবো কেন? এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচার ইসলামী আন্দোলনের উপরে ফুসপে উঠেছে। গত পরশু দিন হুট করে বলি ফেললো একজন, বলি ফেললো, নাম আমি বলবো না, বলি ফেললো যে 5 আগস্টের আগে ইসলামী ব্যাংক একজন দখল করেছে, 5 আগস্টের পর এক ইসলামী দল নাকি দখল করে নিছে। আরে দখল তো আগে ওরা করেছে, এখন ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মীর কাশেম আলী মিন্টু। কথা বলেন ঠিক কিনা? তো মীর কাশেম আলী মিন্টুর ব্যাংক, মীর কাশেম আলী মিন্টুর দলতে আসছে। অসুবিধা কোথায়? আপনার পড়ে কোথায়? অপর পাশ দিয়ে বলে যে ওরা ঘোলা পানিতে নাকি মাছ শিকার করার চেষ্টা করতেছে। কেন ভাই বিভ্রান্তি কেন? সকলে আমরা এক জায়গায় এসে ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশকে স্বাধীন করেছি, আমরা স্বাধীনভাবে দেশ চালাতে চাই। সামনে একজন আরেকজনের উপর কেন কাদা ছোড়েন? কথা বলে না কেন? আমিরে জামাত বলছে যে এক ফেসিস গেছে আর এক ফেসিসের হাতে আমরা দেশ তুলে দিতে চাই না। নাম কি কালো কইছে? কথা বলেন, নাম কি কইছে? তার নাম কয় না। আপনার গাও জ্বালা করে কেন? তার মানে আপনি ফেসিস? কথা বলে না কেন? অতএব কাউকে ইন্ডিকেট করে কিছু বলা যাবে না। যার জায়গা থেকে যেটা বলবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধ থাকার জন্য বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন, আজারি ভাইয়ের ব্যাপারে অনেকের অনেক বক্তব্য, মিটা সুন্নি এমন ফতোয়া দিচ্ছে। গতকালকে দেখলাম কই বিশাল বড় সমাবেশ করে দেখাচ্ছে, বিশাল বড় সমাবেশ করে দেখাচ্ছে যে ইসলামের পক্ষে সব লোক আছে। কারবালার প্রান্তে তো লোক অল্প ছিল। আর কি কয় সেই সময়ের স্বৈরাচার কে ছিল কারবালার প্রান্তে? এজিদের পক্ষে তো অনেক লোক ছিল। তার মানে বেশি লোক থাকলে ইসলামের জয় হয়। এক মিটিয়া সুন্নি ফের এই ফতোয়া দিয়ে নেছে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে। মৌলবি, মাথার টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? এজন্য আপনাকে আমাক এই বিভ্রান্ত সৃষ্টি করে কোরআন থেকে মানুষের জনপ্রিয়তা নষ্ট করা যাবে। আহা, আল্লাহ আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কবুল করুক। জোরে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে এদিকে ইয়া আছে, মা বোনরা আছে, তাদের ব্যাপারে কিছু না বললে তারা ফের মন খারাপ করবে, ঠিক কি না? কয়েক মিনিট বলেই আমি আমার গন্তব্যের দিকে যাব। ভাইরা আমার একটু কান লাগান। মা বোন, এই দেশের সরকার হলো নারীরা, ঠিক কি না? বারবার নারীরাই সরকার হয়েছে। তাদের ব্যাপারে কিছু না বললে কি হয়? বাড়িরও সরকার কিন্তু মা বোনরা। কথা বলেন না কেন? সারাদিন 500 টাকা কামাই করিয়া নিয়া বাড়ির জান খালি হিসাব দিয়ে নাকে না নাকে। কথা বলে না কেন? মা আপনাদেরকে নিয়ে বলছি, একটা মিনিট শুনুন। ভাইরা আমার গভীর কান লাগান। আল্লাহর নবীজির সাহাবী হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন, আজান দিয়ে দিলেন মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী উঠে চলে গেলেন মসজিদে। ভাইরা আমার, ফাতেমা বিছানায় শুয়ে আছেন, প্রচন্ড জ্বর। নবীজির সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, আর হযরতে আলী নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছেন মা আয়েশা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। এ মুসলমানের সন্তানেরা, কান লাগাও, শিক্ষা কিন্তু এখানে নারী পুরুষ সবারে আছে। ভাইরা আমার, চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিলেন, বারবার প্রশ্ন করতে লাগলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে, আয়েশা রে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কাঁদতেছো কেন, একটু বলো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী রে, তুমি যখন মসজিদে চলে গিয়েছো, আমি ঘরে শুয়ে আছি, ঘুমের ঘরে আমি দেখতে পেলাম আমার ঘরে বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। এদিক সেদিক তাকাতাকি করতেছেন। আমি স্বপ্নের ভিতরে নবীজির দিকে তাকালাম, নবীজিকে ডাক দিয়ে বললাম, নবীজি, আব্বা জান, আপনি কেন এদিক সেদিক তাকাচ্ছেন, কাকে খোঁজেন? বলল যে, মা, আমি তোমাকে খুঁজি, মা, আমি তোমাকে খুঁজি। মারে মা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি রে মা। ও মা, তুমি আজকে রোজা থাকবা, আর সেহরিটা তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দস্তরখানায় খাবা, আর ইফতারিটা আমি বিশ্ব নবীর দস্তরখানায় তুমি ইফতারি করবা। ভাইরা আমার, এই মেসেজ যখন দিয়ে আল্লাহর নবীজি স্বপ্নের ঘরে চলে গেল, তখন সঙ্গে সঙ্গে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী রে, আমার বোধহয় আর থাকা হবে না, আপনি একটু আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, দুজনে যখন ডুকরে ডুকরে কাঁদছিল, ঠিক সেই মুহূর্তে হাসান এবং হোসাইন এসে হাজির হয়ে গেল। ফাতেমা চালাকি করে বললেন, বাবা, যাও যাও, তোমার নানাজির কবরটা একটু দেখে আসো, তোমার নানাজি তোমার কবরটা দেখার জন্য বলেছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে হাসান হোসেন কবরে চলে গেল। এদিকে হযরত আলী আর ফাতেমা কান্দে, ওইদিকে হাসান হোসেন কবরের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে কবর থেকে আওয়াজ চলে আসলো, নাতিরে, ও ভাই, তোমরা দুইজন এখানে থাকো না, এই মুহূর্তে ঘরের ভিতরে যাও, তোমাদের জনম দুঃখিনী মা আজকের থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাদের মায়ের কাছে যে দাঁড়িয়ে যা। ভাইরা আমার, যেমনি কবর থেকে আওয়াজ হয়েছে, হাসান এবং হোসাইন ওই কবর থেকে রওনা হয়ে বাড়িতে এসে হাজির হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে বলেন, মা, বাবা, তোমরা এত তাড়াতাড়ি যে চলে আসিলা? কয়, মা, তোমরা আব্বা সহ কেন কাঁদো? তোমরা না বললো নানাজি আমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ফাতেমা চলে যাওয়ার নির্দেশ এসে গেল, সময় এসে গেল, চলে যাবে। ঠিক সেই মুহূর্তে তার প্রাণের স্বামীকে 3টা পরামর্শ দিয়েছে, 4টা পরামর্শ দিয়েছে। 1 নম্বরে বলেছে, স্বামীজি, আমি আপনার উপযুক্ত ছিলাম না, দয়া করে ক্ষমা করে দিবেন আমাকে, আমি আপনার হক আদায় করতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী, বিশ্ব সুন্দরী, পারস্যের টকবকে যুবকরা, কোটিপতির ছেলেরা, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলেরা প্রস্তাব দিয়েছিল বিয়া করার জন্য। তার ঘরে না যে হযরতে আলী, যার ঘরে ঘর নাই, বিছানা নাই, বালিশ নাই, কেতা নাই, কম্বল নাই, পানি খাবে গেলাস নাই, পানি খাবে জগ নাই, ভাত খাবে প্লেট নাই, এই রকম ঘরে হযরতে আলীর বিয়ায় রাজি হয়েছিলেন হযরতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় তার স্বামীকে জড়ায় ধরে বলে, প্রাণের স্বামী রে, আমি তোমার জন্য অযোগ্য ছিলাম, আমার আচরণে যদি তোমার ভুল হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাইরা আমার, মা বোনদেরকে বলতে চাই, যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, গোটা জীবন পুরুষ ভাইরা নারীদের জন্য কাজ করে, একদিন যদি কোনো একটা জিনিস আনতে বলে
আর যদি নাই এনে ঠুস করি কয়, হ্যাঁ তো সংসার করে মোর জীবনটায় মাটি। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? মুই আসুন দেখি তো সংসার করে নেছুন, অন্য বেড়িস হইলে কদিনে চলি গেল। এই কথা বলেন ঠিক কিনা? আহা মা, আপনার আমল শেষ। এই কথাটাই আপনার জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, কি ঠিক কিনা হুজুর? এই কথাটাই যথেষ্ট। কিন্তু নবীজির সাহাবী, নবীজির কন্যা, জান্নাতের সর্দারনি, ও মা আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের লিডার যে দায়িত্বে থাকবে তার নাম হলো ফাতেমা। কথা কন না কেন? সেই ফাতেমার যদি এই আচরণ হয় তাহলে লিডারের যে কাজ, কর্মীদের ওই কাজ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকে মা বোন যারা আছেন আর স্বামী যেগুলো আছে তাদের কাছে ক্ষমা চাবেন, কি চাওয়ার দরকার আছে না নাই? এই মুহূর্তে স্বামীগুলো 33 সেন্টিমিটার খুশি কয়, হুজুর হামারে কথা কইছেন, ঠিক কিনা ভাইরা আমার? খুশি হয়ে লাভ নাই, আপনাদেরও দোষ আছে। ওই মা বোন সারা দিন আর 24 ঘন্টা কাজ করে বাড়িতে, আপনি জানো যে বন্দরত ঘুরি বেড়েন, সারাদিন সিগারেট টানি আসিয়া ভাত দিছে 1 মিনিট পরে একবারে গালি শুরু করছে, 2-4টা চত্থাবর আছে না নাই? এই অধিকার আপনাকে কে দিল? একটা বাচ্চা মানুষ করে দেখেন কত কষ্ট। আর কথা বলে না কেন? একদিন সংসারের কাজ করতে পারবেন না মা বোন যতগুলো কাজ করে। যেই দিন বাপের বাড়ি যায় সেদিন আপনিও টোপলা টলি পেছনে ধরেন শাড়ির আসল, যে মুইও যাং শ্বশুর বাড়ি, কারণ এ তুলে মুই এলে কড়ি খাবার পাইমনে। এই কথা বলে না কেন? ভাইরা আমার গভীর কান লাগান। মা ফাতেমা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায় 4টা আবেদন স্বামীর কাছে করেছিলেন। স্বামীরে, 1 নাম্বার আবেদন তোমার কাছে হলো, আমি তোমার জন্য অযোগ্য ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার আচরণে যদি তুমি ভুল ত্রুটি পাও মাফ করে দিও। মা বোন আপনিও আজকেই ঘরে যে আপনার ওই স্বামীর কাছে হাত ধরে বলবেন, স্বামীরে এতদিন যা হয়েছে হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও, আর আমি যদি মারা যাই স্বামীরে তুমি আমার জন্য দোয়া করো। এরকম বলার দরকার আছে না নাই? 2 নাম্বার স্বামীর কাছে আবেদন করলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার যেটা আবেদন করলেন সেটা হলো, আবেদন করে বললেন যে ও মা, 2 নাম্বার আবেদনটা হলো আপনি বিবাহ করবেন, কিন্তু ওই স্ত্রী নিয়েও আপনার সংসার করবেন। 2 নাম্বারটা হলো ওই বিবাহ করার পরে সপ্তাহে 1টা দিন হলেও ইতিম বাচ্চা 2টাকে 2 কোলে নিয়ে একটা রাত্রি তুমি যাপন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার অনুমতি দিয়ে গেল, কিন্তু কথাটা বোঝেন। অনেক মহিলা আছে এরকম করে হাত ধরে কয়, স্বামী গো তুমি আমাকে কথা দাও, বাচ্চা 2টা যে আছে এই বাচ্চা 2টার মাথা হাত দিয়ে কও আমি যদি চলি যাই তাহলে তুমি আর অন্য বিয়ে করবে না। কথা কয় না? এই বাচ্চা 2টার মুখের দিকে তাকায়া তুমি আর বিয়ে করবে না, এই 2টা না তেনে এতিম হয়ে যাবে, 9 হবে। আর কথা কয় না কেন রে ভাই? তাহলে ইসলামের বিরুদ্ধে, জান্নাতি মহিলার বিরুদ্ধে কর্মকাণ্ড করলো কিনা? মা আয়েশা বলেছেন, স্বামী তুমি বিবাহ করবা, তোমার হক আমি তোমাকে স্বাধীন করে দিলাম, কিন্তু আমার বাচ্চা 2টাকে একটু আদর করবা, পাশাপাশি কি করবা, একটা রাত হলেও 2টা বাচ্চাকে বাপ এবং মায়ের আদর তুমি একবারই দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর কান লাগান। 3 নাম্বারটা বলেছে স্বামীরে, ও স্বামী 2 নাম্বারটা তাহলে কি দিল? বিয়ে করার অনুমতি। তা মা বোন আপনারা যারা আছেন যদিও মারা যান স্বামীদেরকে অনুমতি দিয়াও যাইবেন। স্বামীরা কয় হুজুর ঠিকই কইছেন, এটা তো সুযোগ। প্রিয় ভাইরা আমার, সুযোগ মানে ইসলামে আপনাকে দিয়েছে, ঠিক কি না? ইসলাম দিয়েছে, আপনার প্রয়োজন হলে আপনি নিবেন না? নিবেন কি না? অবশ্যই নিতে হবে, ইসলাম অধিকার দিয়েছে। মা বোন এরকম আপনি কিরা কাড়াবেন না, এরকম কিরা কাড়াবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 3 নম্বরে হলো ভাইয়েরা আমার, 3 নম্বর যেটা শপথ করেছেন প্রাণের স্বামীরে, আমার এই সন্তান 2টাকে ইসলামের জন্য তুমি সপর্দ করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার মা বোনরা কয় যে কি জানেন,
এই দুইটা ডাক্তার MBBS বানার জন্য এর সাথে থাকবা, যা টাকা পয়সা লাগে জমি কোনো যেটা ভাগের আছে এখানেও বেঁচে হইলে দিবা, কিন্তু ইসলামের জঙ্গি বানাইও না। এরকম আছে না? আছে না? ইসলামের পক্ষে সমর্থন করতে হবে। আল্লাহ চাইতে ওই সন্তানটা আপনার আখিরাতে জান্নাতের কান্ডারি হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, 4 নম্বরে আবেদন করলো স্বামীর কাছে, স্বামী রে সর্বশেষ তোমার কাছে আবেদন, তুমি আমাকে, আমি যখনই মারা যাই না কেন, রাত্রি বেলা ছাড়া আমি ফাতিমাকে তুমি কবর দিবা না। ভাইরা আমার, আবেদন মঞ্জুর হয়ে গেল। রাত্রিবেলা হয়ে গেল, জানাজার প্রস্তুতি হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, লাশ খাটিয়ে দিয়ে তোলা হলো, লাশ নিয়ে রওনা হয়ে গেল কবরের দিকে। ভাইরা আমার, গভীর কাল লাগান। এই যখন লাশ খাটিয়াতে নিয়ে যে রাত্রিবেলায় রওনা হয়ে গিয়েছে, বলেন তো হাসান আর হোসাইন আলী মিলে কয়জন? একটা খাটিয়ার ইয়া থাকে, ডানটা থাকে কয়টা? কয়টা থাকে ডাব? কথা বলে না। 3 ভাইয়ে 3 বাপে বেটায় 3টা ধরেছে, বাকি থাকে কয়টা? আল্লাহর নবীজি হযরতে আবু জার কি বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু জার তুমি আর চিন্তা করো না রে আবু জার, তুমি ঘুমের ঘরে আছো, আমার মেয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছে সেই কবরের দিকে, আমার জামাই এবং নাতি দুইটার খুব কষ্ট হয়ে যাচ্ছে। মেহে এ আবু জার, তুমি এই মুহূর্তে ঘুম ভেঙ্গে তুমি ওই কবরের দিকে খাটলিটা ধরার জন্য চলে যাও। ঘুম ভেঙ্গে গেল, আবু জার হাজির হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ভাই আলী এই পরিস্থিতি আমাকে কেন জানাও নাই? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আমি এখানে চলে এসেছি, আমি এখানে চলে এসেছি। ডাক দিয়ে বলে, আলী তুমি কেমন করে জানলা? দুনিয়ার কোনো মানুষকে তো আমি বলি নাই যে আমার স্ত্রী মারা গিয়েছে তাকে মাটি দিতে হবে। হযরতে আবু জার গিফারি ডাক দিয়ে বলেন, রে আলী, আমি যখন ঘুমের ঘরে ছিলাম, আল্লাহর নবীজি আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, লাশ নিয়ে কবরে চলে আসলেন, কবরের পাশে হাজির হয়ে গেল, কবরের পাশে আবু জার দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কবরকে লক্ষ্য করে বলে, কবর রে তুমি কি জানো এই লাশটা কার? কথা কি শুনতেছেন? ও মা, গভীর কান লাগান। এই লাশটা কার? এই লাশটা হলো বিশ্ব নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কবর তুমি কি জানো এই লাশটা কার? এটা হলো হযরতে আলীর স্ত্রী। এ কবর তুমি কি জানো এটা হলো জান্নাতি পুরুষদের, যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। খবরদার কবর রে, তুমি খবরদার এই লাশটার উপর কোনো নির্যাতন করবে না। আল্লাহর কি কাম, কবরের জবান খুলে গেল। কবর আল শাজিমের দিকে তাকা, একটা বড় আওয়াজ হয়ে গেল। কবর থেকে আওয়াজ আসতেছে, আনা জুলমুল বাইত, আনা জুলমুন বাইত, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর, আনা জুলমুদ দাওয়াতি, আমি 26 ঘর, আনা জুলমুত নাফসু, আমি এমন ঘর যেই ঘর কোনো সুপারিশ আমি গ্রহণ করি না, আমার কাছে কোনো কিছু গ্রহণ হয় না, আমি অন্ধকার ঘর, আমি 26 ঘর, আমি কোনো সুপারিশ গ্রহণকারীর ঘর নই। এ মুসলমান ভাইয়েরা আমার, কবরের ভিতরে জান্নাতি মহিলাকে রাখার সময় কবরকে যখন এরকম করে বলা হলো, কবর এরকম উত্তর দিয়ে দিল। আজকেও যদি কবরকে বলা হয় এই কবরে কিন্তু শোয়াই দিচ্ছি সাবেক প্রেসিডেন্টের বেটি প্রধানমন্ত্রী, শুনবে? যদি বলা হয় এটা এলাকার চেয়ারম্যান, শুনবে? এটা সাবেক রাষ্ট্রপতি, শুনবে? কবর বলবে, আমি অন্ধকার ঘর, আমি 26 ঘর, আমি সুপারিশ গ্রহণ করার কোনো ঘর নই, আমি চিনি 2টা জিনিস। জোরে বলেন কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল।
আমল আর ঈমান নিয়ে কবরে যারা আসবে তাদেরকেই আমি এই কবর নাজাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার এখান থেকে প্রমাণিত হলো যে কবরে যদি সাবেক প্রধানমন্ত্রীর পরিচয় দেন আর রানিং ক্ষমতাধর কোন ডিসিএসপির মানে পরিচয় দেন, সে কবরে এই পরিচয় খাটবে? অতএব মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্বামীর উপর যেরকম করে খেদমত করা দরকার সেভাবে খেদমত করবেন। আর পুরুষ ভাইয়েরা নারীর উপরে যেরকম ভাবে আদর স্নেহ যত্ন করা দরকার ঠিক সেভাবেই করবেন। নারীরা পুরুষদেরকে সম্মান করতে পারে না, আর পুরুষরা নারীদেরকে ভালোবাসা দিতে পারে না, বিধায় সংসারের ভিতরে কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? মা আসিয়ার দিকে তাকান, আসিয়া আলাইহিস সালামের দিকে তাকান। তিনি জান্নাত গিয়েছে দুইটা কারণে, কিতাবে এসেছে। এক, তিনি স্বামীর আনুগত্য করেছে, করে নাই? স্বামী কি ফেরাউন ছিল না মুসলমান ছিল? কথা বলেন না কেন? তো এখন যে মা বোনরা বলেন যে হুজুর আপনি বলেন না আপনার ভাই এত খারাপ, নামাজ পড়ে না, রোজা রাখে না, দুনিয়ার মুখ খারাপ, এমন করি গাইলে যে আমার উজুই থাকে না, কয় না এরকম করি? আমি ওই মাকে বলতে চাই, মা আপনার স্বামীটা কি ফেরাউনের চাই খারাপ? কথা কয় না? ফেরাউনের চাই কি খারাপ? তা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া যদি জান্নাতি হয়, একটা দিন আসিয়া ফেরাউনের বিরুদ্ধে একটা কথা বলে নাই। যদি আসিয়া ফেরাউনের ঘরে থেকে জান্নাতি হয়, তা আপনি সলিমুদ্দি, করিমুদ্দি, আব্দুর রহমানের ঘরে সংসার করে কেন জান্নাতি হবেন না? এই কথা বলে না মুসলমান? এই জন্য মাদেরকে সংশয় হতে হবে, ধৈর্যশীল হতে হবে। পুরুষরা একটু গরম হতেই পারে। গোটা দুনিয়া খেয়ে আসিয়া বাড়িতে আসিল, আর আপনার শাশুড়ির সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি শুরু করে দিলেন বেকের 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 বেকের। এটা কি ভালো লাগবে? এই জন্য পুরুষদের ভালো যেটা, এটাকে আপনাকে বুঝতে হবে, ভালো মন্দ বুঝে তাকে সিদ্ধান্ত দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি এবং বলতে চাচ্ছি সেটা হলো, ইমানদারদের হক কয়টা, মানে বৈশিষ্ট্য কয়টা? 8টা। 1 নাম্বার হলো তওবাকারী। তওবার ওয়াজ করতে শেষ, আলো তো 7টা বাকি। কথা কয় না কি? ঠিক কি না? আজকে আর সময় হচ্ছে না। 7 নাম্বার আমি সংক্ষেপে বলি। 2 নাম্বার হলো ইবাদতকারী। ইবাদত, আল্লাহর যত ইবাদত আছে, নামাজও ইবাদত, ওই পাশুন দিয়া ভুট্টে বাড়ি ছিলাও ইবাদত। জানেন কি? জানেন? ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ করে যদি ভুট্টে বাড়ি ক্লিয়ার করে ধরেন, জোহর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভুট্টে বাড়ি পরিষ্কার করবেন, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব আরশ আজিমের মালিক আপনার আমল নামায় দিবে।